আগে বলা হতো যে যক্ষ্মা হলে রক্ষানি, কিন্তু এখন আসলে এই কথাটি কিছুটা হলেও ভুল প্রমাণিত হয়েছে। কারণ যদি আমরা আগেই ডায়াগনোসিস করতে পারি বা রোগ নির্ণয় করতে পারি, এবং যক্ষ্মা রোগের চিকিৎসা সম্পর্কে আমরা জানি যে এটি 6 মাস বা 9 মাস জোরে চিকিৎসা করতে হয়, 12 মাস 18 মাস এরকম লাগতে পারে। সেটি যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে অবশ্যই যক্ষ্মা নিয়ন্ত্রণ করা সম্ভব, রোগীকেও চিকিৎসা করে সারিয়ে তোলা সম্ভব, পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব। কাজেই যক্ষ্মা হলে রক্ষা নেই এই কথার ভিত্তি নেই, সেটি আমরা বলতে পারি। কিভাবে বাংলাদেশে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি পালন করা হচ্ছে, যেহেতু আপনি টিবি হাসপাতালে কাজ করছেন, আপনি যদি একটু ধারণা দিতেন যে সারা বাংলাদেশে এই কার্যক্রমটি যেভাবে পরিচালিত হচ্ছে, একটু সারমর্ম যদি বলতেন। জি, এটা তো হলো যে বেশ কয়েক বছর ধরে এটা কাজ করছে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি। সেই আলোকে প্রত্যেকটা হলো যে যতগুলো আমাদের উপজেলা আছে, সেই উপজেলাতে যক্ষ্মা আলাদা করে যক্ষ্মা ক্লিনিকও কিন্তু আছে আমাদের। সারা বাংলাদেশে 44টা ক্লিনিক আছে যক্ষ্মা ক্লিনিক, যেখানে গেলে আপনি ডট সেন্টারও আছে। যদি আমাদের হাসপাতালটা যদি শুরু করি, 250 টিবি হাসপাতাল, ডট সেন্টার আছে। প্রথমে একটা রোগী আসলো, আউটডোর টিকিটটা কাটলো ই প্রেসক্রিপশনের মাধ্যমে, তারপর ডাক্তার কাছে যাওয়ার পরে সে যদি মনে করে 1 নাগাদ 3 সপ্তাহের বেশি কাশি হচ্ছে, হ্যাঁ, আদার্স কোনো সমস্যা হচ্ছে, তার ওজন কমে যাচ্ছে বা রাতে জ্বর আসছে, সেক্ষেত্রে ডাক্তার প্রথমে আইডেন্টিফাই করবে তার আসলে কি সমস্যা। হিস্ট্রি প্রথমত আমরা ইতিহাসটা নিই, রোগীর আগে হিস্ট্রিটা কি, তার বাবা মার হিস্ট্রিটা নিই, তার আগের দাদা দিদি কারো আছে কিনা না নিই, সেই হিস্ট্রিটা নেওয়ার পরে তারপর আমরা আইডেন্টিফাই করি রোগীর এটা কী সমস্যা। এরপরে আমরা হলো যদি তার আইডেন্টিফাই হয়ে যাচ্ছে সে হলো যে টিবি পেশেন্ট, ইনভেস্টিগেশন করার পরে এক্স রে অথবা আমরা বিভিন্ন ধরনের টেস্ট করে থাকি, এমটি টেস্ট অথবা জিন এক্সপার্ট, সেগুলো করার পর যখন তার কনফার্ম হয়ে যায় তখন ডট সেন্টারে আমরা পাঠিয়ে দিই, ওখান থেকে তার ট্রিটমেন্টটা শুরু হয়। এবং সেখানে ফলো আপও করতে হয় প্রত্যেক সপ্তাহে এসে। অনেক সময় লিভারের সমস্যা দেখা যেতে পারে, বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে টিবি ওষুধ খাওয়ার পরে, সেই জন্য ফলো আপে আসতে হয়। প্রথমে 1 সপ্তাহ পরে পরের মাসে আসতে হয়, আবার 1 মাস পরে তার কিছু টেস্ট ব্লাড টেস্ট আমরা দেখি, এবং এরকম করে কিন্তু 6 মাস ট্রিটমেন্টটা দিই। এরপরে যদি পেশেন্টটা ভালো হয়ে যায়, একদম সুস্থ হয়ে যায়, তাকে কিন্তু ফার্দার ট্রিটমেন্ট দেওয়া দেয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় পজিটিভ থেকে যাচ্ছে, তাকে কিন্তু 6 মাস, অনেক ক্ষেত্রে 9 মাসও লাগতে পারে। ডট সেন্টারে কিন্তু যুগান্তকারী সাফল্য যে এখানে ডাইরেক্টলি ট্রিটমেন্ট আমরা দেখি, দেওয়া হয় এবং অবজার্ভও করা হয়, ফলো আপে রাখা হয়। এটা সারা বাংলাদেশে কিন্তু আছে। পেশেন্টের সুবিধার জন্য যার যার এলাকায় কিন্তু পাশেই কিন্তু ক্লিনিক আছে, সেখান থেকে নিতে পারে একদম বিনামূল্যে। তো রোগীরা অনেক সময় বুঝে না, হয়তো বা বুঝতে পারে না, অনেক দরিদ্র রোগী তারা সব বুঝতে পারে না, তারা বাড়িতে কিনে খাওয়ার একটা চেষ্টা করে, কিন্তু সরকার থেকে বিনামূল্যে দিচ্ছে এবং সারা বাংলাদেশে কার্যক্রম চলছে। বিভিন্নভাবে কিন্তু আমরা কার্যক্রম চালাচ্ছি। মাঝে আপনারা জানিয়ে এসেছি ফান্ডটা বন্ধ হয়ে গেছে এবং আরেকটা কিন্তু ফান্ড শুরু হচ্ছে। অলরেডি আমাদের এমডিআর যে ডাক্তার ছিল তাকে কিন্তু অ্যাসাইন করা হয়েছে। মানে আমাদের যেটা চ্যালেঞ্জিং ছিল যক্ষ্মা রোগটা নিয়ে, সেটা কিন্তু আমরা অতিক্রম করার চেষ্টা করছি। আমাদের সরকারিভাবে বিভিন্ন স্টেক হোল্ডার আমাদের সাথে কাজ করছে, যাতে যক্ষ্মা রোগটা নির্মূল করার জন্য আইসিডির বিষয় অনেকটা সংস্থা কিন্তু আমরা আমাদের সাথে সরকারিভাবে কাজ করছি, স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়ের সাথে, যাতে যক্ষ্মা রোগটা নির্মূল করা যায়। জি, অবশ্যই।